আল্লাহর কথা বলা হয়েছে ন দ্বিতীয় ন তৃতীয় ন চতুর্থ ন পঞ্চাতে ন পঞ্চম ন পঞ্চাতে ন ষষ্ঠম ন সপ্ত ন পঞ্চাতে ন নবম ন দশম ন পঞ্চাতে ঝো এথং দেব মেক বৃত্তং বেদ। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ। সেখানে বলা হয়েছে কারো ইবাদত করা যাবে না, ইবাদত একজনের করতে হবে। ঝো এথং দেব মেক বৃত্তং বেদ। যারা এক আল্লাহর ইবাদত আর দাসত্ব করবে, এই জীবন আল্লাহর পথে ভিড়িয়ে দিবে, তারাই তো স্বর্গে যাবে, তারাই তো আল্লাহকে পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা দীপাভম ইল্লা 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 ইলাহা পরম বাদম জন্মজয়ী খণ্ডিত জপি মুহাম্মদ। আল্লাহ বলছে, ঋষিমশাই বলছে, লা ইলাহা দীপাপম ইল্লা ইলাহা পরম বাদম। দুনিয়ার মানুষ পাপ মুক্তি একমাত্র আল্লাহর কাছে আছে। একমাত্র আল্লাহ তোমার জীবন দিতে পারে। জীবনের মালিক, মরণের মালিক, হায়াতের মালিক, সম্মানের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহর দিকে বেড়ে যাও। আল্লাহকে ছেড়ে তুমি কোথায় যাও? জন্মজয়ী কণ্ডিত জবি মুহাম্মদ। আর যদি জন্মজয়ী কণ্ডে যেতে চাও, স্বর্গের রাজ্যে যেতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে তোচপি মুহাম্মদ, নবী মুহাম্মদের জপ করো। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ঝা দেবী সর্বভূতি শান্তরূপী ওম নমস্তে নমো নমঃ ওম নমঃ শিবায় নমো নমঃ ওম সদানন্দায় নমো নমঃ ওম গুরুনাথায় নমো নমঃ হরে কৃষ্ণ রাধা রাম রাম। বলে না ভাই মন্দিরে ঘণ্টা বাজিয়ে বাজিয়ে বলে, আমরা অর্থ জানি। সেখানে বলা হয়েছে ঝা দেবী সর্বভূতি শান্তরূপী। দুনিয়ার মানুষ শিরিক করা যাবে না। ঈশ্বর তিনি এক, তার পক্ষ থেকে দেবদূত যত আসবে সবাই শান্তি নিয়ে আসবে। মুহাম্মদ রকম বরস্য, তার মধ্যে একজনের নাম হবে মুহাম্মদ রকম ভরস্য, তাকে তুমি ফলো করতেই হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নাস্তি প্রতিমাতাস্তি। ঈশ্বর যিনি, তিনি তার কোনো মূর্তি নেই, তার কোনো ফটো নেই। এখন এবং অদ্বৈত নাহি নাস্তি কিঞ্চান। তিনি এক, একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সেই কথা আল্লাহ বলছে, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইল্লা ইয়াহু, একমাত্র আমি এক আল্লাহর ইবাদত করতে হবে। জানেন আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। বলুন না, ওয়া আরকানিহি। আমরা ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর। আমানতু বিল্লাহি, মানে ঈমান লিয়া আল্লাহকে উপর। আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে। কামা হুয়া, তিনি যেমন আছেন তেমন, জাত এবং সিফাতের উপরে। আর কি বললাম? সমস্ত বিধিবিধান মানিয়ে নিলাম। আমানতু বিল্লাহি মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি। হ্যাঁ, কিতাবের উপরে, আল্লাহর উপরে। আর ঈমান আনলাম তাকদীরের উপরে। জানেন একটা ড্রাইভার ভাই গাড়ি চালাচ্ছে আর সামনে বিড়াল পড়ে গেছে, গাড়ি সঙ্গে সঙ্গে স্টার্ট অফ করে দিয়েছে। এই মাত্র আনলো ঈমান আল্লাহ তাআলার উপরে, তাকদীরের উপরে। আর বিলাইটা সামনে পড়ার পরে বিলাইয়ের উপরে তাকদীর। ভাই বিলাইয়ের উপরে ঈমান। বিলাই কি ভালো খারাপ করতে পারে? আরেকটা শিরকি বাক্য চলে, কি জানেন? বলে আমার পুত্রবধূ লক্ষ্মী মা, আমার ছেলেটা বড় লক্ষ্মী। শিরিক করেছো তুমি, মুরশিক, তুমি জাহান্নামে যাইতে হবে। লক্ষ্মী কাকে বলে জানেন? হিন্দু ভাইদের শাস্ত্র মতো যার উপরে লক্ষ্মী দেবীর ছায়া পড়ে, যার উপরে সরস্বতী দেবীর ছায়া পড়ে তাকে লক্ষ্মী বলে। আর যার উপরে সরস্বতী দেবীর ছায়া পড়ে না তাকে বলা হয় অলক্ষ্মী। সুতরাং এই দুইটা বাক্য আমরা চেঞ্জ করতে হবে। লক্ষ্মী এবং অলক্ষ্মী বলবো না, বলি ইনশাআল্লাহ। ভাই বেশিরভাগ মা বোনেরা বলেন যে আমার ছেলেটা লক্ষ্মী ছেলে আমার, বলে কি বলে না ভাই? লক্ষ্মী বললে আপনার ঈমান চলে যাবে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা মুখে মুখে কত শিরিক করছি জানেন। বলছে আমি ওই গতদিন একটা খিচুড়ি সিন্নি ছিল, তো সেখানে গিয়ে খাচ্ছি, ও নিচে যে ধরা থাকে ভাই, কি বলে ধরা, ওই ধরা খেতেছি। ওই আমার দুলাভাই বলছে মোল্লা ধরা খাবে না, এই বছরে শাদি হবে তো বিবাহের দিন বৃষ্টি দেবে।
বলা যাবে না নাউজুবিল্লাহ। বৃষ্টি কে দেয় ভাই? আল্লাহ দেয়। বৃষ্টির মালিক কে? আল্লাহ। এখন সিন্নির ধরা গাইলে যদি বৃষ্টি না হয়, বৃষ্টি হয়, তাহলে এখন খনখনে সব শুকিয়ে গেছে, বেশি করে সিন্নির ধরা খাও, বৃষ্টি দেবে ভাই? দেবে? বেশি করে সিন্নির ধরাকে আরেকটা বিবাহ লাগিয়ে দাও, তাহলে বৃষ্টি হবে? হবে না। এগুলো মাইন্ড চেঞ্জ করতে হবে। ঘরের মধ্যে পেঁচায় ডাক দিয়েছে মিউ মিউ করে, আপনাদের এখানে এগুলো আছে? বলবে আরে কি বিপদ চলে এসেছে। আরে ভাই একটু আগে আল্লাহর উপরে ঈমান আনলাম, একটু পরে পেঁচার উপরে। আপনার দুলাভাই বের হয়েছে, আপনার ভাইসাব বের হয়েছে আপনার ইয়েতে যেতে, শিলচর যাবে, সফরে যাবে, তো তার স্ত্রী খালি কলস নিয়ে দাঁড়িয়ে আছে, দেখ সামনে পড়ে গেছে, বলছে আরে যাত্রা সর্বনাশ করে দিয়েছিস। বলল কেন গো? কি জানিসনি, ওই যে খালি কলস নিয়ে বেরিয়েছিস, খালি কলস দেখলে বিপদ আসে, যাত্রা ভালো হয় না। একটু আগে আল্লাহর উপরে, এখন খালি কলসের উপরে। বলুন না নাউজুবিল্লাহ। এগুলো আল্লাহ নিষেধ করছে। আল্লাহ এগুলো একটা ইবাদত, দুনিয়ার ইবাদত, দুনিয়ার একটা পূজা। এগুলো আমরা কেন করব ভাই? ছোটো ছোটো বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে আগুন ছোঁয়ায়। কেউ যদি কুলে নিতে চায়, বলে আগে লোহা স্পর্শ করতে হবে, আগে আগুন স্পর্শ করতে হবে। করে কি করে না ভাই? এগুলো শিরিক। যারা বিশ্বকর্মা পূজা করে, যারা বিশ্বকর্মা পূজা করে, অগ্নিদেব যারা মানে, তারা আগুন পূজা করে, তারা লোহা বা আগুন। বিশ্বকর্মা যারা করে তারা লোহা ছয়, আর যারা অগ্নিদেবকে মানে তারা আগুন স্পর্শ করে সন্তান কুলে নেয়। আমরা কি বিশ্বকর্মা পূজা করি ভাই? আমরা কি আপনার অগ্নিদেবকে মানে? তাহলে আমি সন্তান কুলে নিতে কেন আগুন স্পর্শ করব? এগুলো আমাদের মূলতে বেদাত শিরিক চলছে, এগুলো আমরা কেউ জানি না, কেউ বুঝি না। এই জন্য আগুন আর এগুলো চইতে হবে না। জালের কাঠি, মাকড়সার আপনার আরও কি বলে বাজারে গেলে পাওয়া যায়, ছেলেদের গলায় দেয়, ছেলে দেখি দেয় না ভাই, অনেক কিছু ফুটলা দেয়, এগুলো শিরিক। মান তাআল্লাকা তামিমাতুন ফাকাদ আশরাক। যারা মানুষ হাবি জাবি কবরের সঙ্গে সম্পর্ক লাগায়, তারা শিরিক করে। বাচ্চা হয়েছে ফুক দেওয়াও, বাচ্চা হয়েছে মসজিদের হুজুরে গেছে এই ভালো তাবিজ নাও, আলতু ফালতু কিছু করবা না, তাহলে শিরিক হবে, তুমি মুরশিক হয়ে যাইবা। তো আল্লাহ বলছে আমার ইবাদত করো। আল্লাহর ইবাদত কি? আল্লাহর ইবাদত আল্লাহর বিধিবিধান, আল্লাহর নিষেধ হুকুম আহকামকে মেনে নেওয়া, আল্লাহ যা করতে বলেছে তা করে নেওয়া, আর আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে বেঁচে যাওয়া। আল্লাহ বলেছে বান্দা সুদ খাইও না, আমি খেলাম না, তো আল্লাহকে মানা হলো। আল্লাহ বলেছে সুদ খাইও না, আমি খাইলাম, আমি আল্লাহকে মানা হলো না। হলো ভাই? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলের লানত হয় মান আকালা রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ক্বালাহুম সাওয়া। নবীজি বলছেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের কাগজ লেখে, আর যে দুইজন শাহিদাইহি যারা সাক্ষ্য দেয়, প্রত্যেকের উপরে আল্লাহর লানত, রসুলের লানত, তারা গজবে জাহান্নামী। বলুন না নাউজুবিল্লাহ। আজকে হারাম রিলেশন, হারাম খাদ্য, হারাম ব্যবসা আমাদের জীবনের অক্সিজেন হয়ে গেছে। হারাম যদি কিছু না করি তাহলে মনে হয় আমাদের জীবন বাঁচবেই না। কিন্তু মনে রাখবেন, আজকে ইবাদত করতে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, আল্লাহর নাম নিতে ভালো লাগে না। কেন জানেন? আমাদের রক্ত মাংস হারাম হয়ে গেছে। রক্ত মাংস যারা হারাম ভক্ষণ করে, হারামের যে উপার্জিত যে রক্ত মাংস, যে শক্তি, এই শক্তি ভালো কাজ করতে দিবে না। আর হালাল যে রক্ত মাংস বনবে, ওই রক্ত মাংস হালাল পথে টেনে আনবে। হারাম খায়, কুকুর হারাম খায়, এই জন্য জানোয়ারের উপরেও প্রভাব পড়ে, দেখবেন হিংস্র হয়। আপনার সাপ হারাম খায়, আপনাকে কামড় সুবল মারবেই মারবে। এই জন্য শুয়োর হারাম খায়, এই জন্য এই শুয়োরগুলো কাউকে যদি ধরে একদম মেরে ফেলে। কারণটা কি? চিল হারাম খায়, জুলুমি করে, নাফরমানি করে, এই জন্য সে মানুষের মানে ছোটো ছোটো বাচ্চা পায়, আর যা পাক সে ধরবেই ধরবে। এগুলো হারাম খাওয়ার কারণে মানুষটাকে ভালোবাসে না। কাক হারাম খায়, এই জন্য দেখবেন কাকের আওয়াজ খুবই খারাপ। কোকিল হালাল খায়, এই জন্য কোকিলের কণ্ঠ ভালো। যারা হারাম খায় তাদের চেহারা
চেহারা খারাপ, তাদের আওয়াজ খারাপ, তাদের চরিত্র খারাপ, তাদের ব্যবহার খারাপ, তাদের আখলাক খারাপ, তাদের লেনদেনও খারাপ হয়ে যায়, ঠিক কিনা ভাই? কারণ ওই হারামের প্রভাব বাস্তবিক জীবনের মধ্যে প্রভাবিত করে। আর হালাল যারা খায়, যদিও গরিব, যদিও হিন্দু যদি হয়, অন্য ধর্মাবলম্বীও হয়, কিন্তু তার ব্যবহার ভালো থাকে, তাকে কি থাকে না ভাই? কারণ তা হালাল খাদ্যের মধ্যে একটা আকর্ষণ থাকে, একটা শক্তি থাকে, যে শক্তি মানুষকে ভালো পথে নেয়। এই জন্য সবাই নিয়ত করে যান যে আমরা সুদ খাইব না। একজন মানুষ যদি, কোনো মানুষ যত দুনিয়ার লুচ্চা নাটিয়া খবিস আছে, তারা দুনিয়ার সমস্ত নারী বেইজ্জত করতে পারে, কিন্তু তারা তাদের মার ইজ্জত নষ্ট করতে চায় ভাই? যত জিনাকুর ছেলে আছে দুনিয়ার মহিলাদের সাথে খারাপ করবে, তার মার ইজ্জত নষ্ট হতে দেবে না। কিন্তু যারা সুদ খায় তারা তাদের মায়ের সঙ্গে জিনা করে, জিনার গুনাহ, বলুন না আউযুবিল্লাহ। কত বড় গুনাহ! আপনি নামাজ ছেড়েছেন, রোজা ছেড়েছেন, হজ করেননি, যাকাত আদায় করেননি, আল্লাহ বলেনি আমার সঙ্গে যুদ্ধ করো, কিন্তু আপনি সুদ খাইবেন, আল্লাহ বলেছে আমার সঙ্গে যুদ্ধ করো। আজকে আমাদের ঋণবন্ধন শেষ হয় না। আমাদের ঋণবন্ধন, আপনার কেসিসি লোন, যত ধরনের লোন আছে, প্রত্যেকটা লোনের সঙ্গে আমাদের সম্পর্ক। তাহলে আমাদের ইবাদত কিভাবে কবুল হবে জানুন? বলুন আপনারা, কিভাবে ইবাদত কবুল হবে? না, এগুলো ছাড়তে হবে। আল্লাহর ইবাদত খাঁটি নিয়তে করতে হবে, গুনার কাছ থেকে ছেড়ে ভালো পথে আসতে হবে। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছে যারা গুনার কাজ ছেড়ে হারাম রাস্তা থেকে বেঁচে আল্লাহ ওয়ালা পথে এসে ভালো আমল করলো, তারা জান্নাতে ঢুকে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফাকাদ ফাজ, তারাও তো কামিয়াব হয়ে গেল। ফাকাদ ফাজ, যারা গুনাহের রাস্তা ছেড়ে আল্লাহর রাস্তায় চলে আসলো, ভালো আমল করে জান্নাতে ঢুকে গেল, তারাও তো কামিয়াব হয়ে গেল। আর ভাই, এই তুচ্ছ জীবন, 60 বছরের জীবন যে কোনো মুহূর্তে চলে যাবে। গাছতলায়ও যাবে, আর ঘরের তলায়ও যাবে, যে কোনো মুহূর্তে যাবে। কিন্তু কবর তো অনেক লম্বা, সফর তো সফরুন তাওয়িলুন তাওয়িল, আমাদের সামনে লম্বা সফর। ওয়া জাদুন কালিলুন কালিল, আর মাল তো সামান্য। ওয়া বাহরুন আমিকুন আমিক, সামনে নদী আছে, বড় গভীর নদী। আর নারু হারিকুন হারিক, আর সেই নদীর মধ্যে আগুন আর আগুন। সেই নদী, সেই মহাসমুদ্র পাড়ি দিবে কীভাবে যদি ভালো আমল না করি? রাত দিন হারামর তোলে আমাদের মেহনত চলছে, রাত দিন মানুষের হক মেরে খাচ্ছি, মানুষকে ধোঁকাবাজি করছি। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলে যারা ঠকবাজ, যারা ধোঁকাবাজ, মিথ্যা ব্যবসা করে, তারা ওয়াইল নামক জাহান্নামে চলে যাবে। এই তো উজুখানায় যাইতেছি, একজন বলছে আমি এখন বাজারে আছি। কোথায় আছি বলুন? কি বলছে? মোবাইলে বলছে আমি বাজারে আছি, অথচ সে মসজিদের আঙ্গিনায় আছে। একবার মিথ্যে কথা বলবে তো আল্লাহ তাআলা 70 মাইল ফিরিস্তারা দূরে চলে যাবে তার মিথ্যাবাদীর দুর্গন্ধের কারণে। এগুলো আমরা কেন গুনাহ মনে করি না? আল্লাহকে কেন ভয় করি না ভাই? জানেন?